শরীরে না থাকে তাহলে রক্ত উৎপাদন হয় না। রক্ত উৎপাদন হওয়ার জন্য আয়রন শরীরে শোষণ করার জন্য ভিটামিন সি খুবই দরকার। সেই জন্য আমরা প্রতিদিন কমপক্ষে লেবু, টকজাতীয় যেগুলো ফল অথবা মালটা সব যেগুলো খেতে সব লাগে এরকম প্রতিদিন খেতে হবে। আর যদি কোনো কিছু না থাকে দুইটা কাঁচা মরিচ খাবে তাহলে ভিটামিন সি কাজটা হবে। তো আমরা সাইডার জাতীয় বোতল করে এগুলাকে মালটা, জামরুল, ছবি উঠা বাজে লেবু এরকম যেগুলো ছবি সবগুলোকে আমরা কি বলি সাইডার লাগে কম কিন্তু কাজ কি বেশি। এটা আমরা রোপণ করবো কিভাবে? আজকে তোমরা সাইডটা যেতে পারা হবে, আজকে দিয়ে কি রোপণ করে দিবা? আজকে কি রোপণ করে দিবা? গর্তে করে রাখছো, গর্তে কেউ করো নাই, আজকে দিয়ে যদি রোপণ করে দাও এটা ভালো সুন্দর করে ছায়া যুক্ত স্থানে রেখে দিবা। যদি ঘরে সালার বস্তা আছে না একটা পুরাই দিবা, ভিজে ছায়া যুক্ত স্থানে রেখে দিবা। তখন এটা শিকড়গুলো এগুলো কেটে দিবা, এই শিকড় রাখবা না, ওগুলো কেটে দিবা। এই শিকড়গুলো ওখানে ভিতরে শিকড় আছে, নতুন বাবা শিকড় বের হবে, রেখে দিবা। দিয়ে কি করবা? আবার এটার জন্য গর্ত করতে হবে। আমরা কি করি, সারা একটা যখন মাংনা ভাই কোথা থেকে ফ্রি হয় ছোট একটা গর্ত করে সারাটা আমরা ঢুকাই দিই। তার দেখতে 2 বছর 3 বছর 4 বছর পর সারাটা বড় হচ্ছে না, বড় হচ্ছে না। কেন বড় হচ্ছে না? এত সার দিয়ে বড় হচ্ছে না, বড় হবে না, কারণ শীতে যেতে পারতেছে না, মাটি খায় শক্ত মাটি, শীতে ঢুকতে পারতেছে না। তখন আমাদের কি করবো, 2 হাত করে কি করবো, গর্ত করবো। গর্ত কয় হাত? আমার দিকে তাকাবে ভাই, 2 হাত, এদিকে 2 হাত, এদিকে 2 হাত, নিচের দিকে 2 হাত করে গর্ত করবো এক হাত জন্য। বুঝা গেছে? গর্ত করে গর্তের উপরে মাটি এক পাশে রাখবো, গর্তের নিচের মাটি আর পাশে রাখবো। কি বলছি প্রথমে? 2 হাত করে কি করতে বলছি? গর্ত করতে বলছি 2 হাত করে, এদিকে 2 হাত, এদিকে 2 হাত। যদি 2 হাতও করতে না, আবার অন্তত 1.5 হাত দ্বারা করে করবা। ঠিক আছে? তাহলে উপরের মাটি এক পাশে রাখবা, নিচের মাটি আরেক পাশে রাখবা। উপরের মাটির সাথে যদি গোবর সার থাকে